আসসালামু আলাইকুম। ওই দেখেন আমার বোন নারকেলের সাথে রাগ করে নারকেল মাইকেল সব ফাড়াই লাইতেছে। নারকেলের লাগে রাগ করে একটু খাই। আমাদের এটা শেষ না, এটা পুরাটাই ইয়ে ভেঙে গেছে, পুরাটা সুন্দর করে খোসা ভেঙে গেছে। বাইরে গেছে না, কষ্ট করে বাইর করছি। তো অবশ কিন্তু নারকেল দি কইতে আনছে জিগাইতে যার কেউ না আছে আর আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ মিলে দে। আসসালামু আলাইকুম। আমরা এই যে পিঠা বানানোর জন্য ইয়া করলাম, গুড়ি কাই করলাম। এখন আমরা একটু পরে এগুলা পিঠা বানাবো। এই পর্যন্ত সাথেই থাকুন। দেখেন আমাদের পিঠা বানানো শুরু হয়ে গেছে। আস্তে আস্তে করে পিঠা বানানো শুরু করে দিছি দুই বোন মিলে। ওই যে দুইটা টুনটুনি পিঠা হয়েছে, আমি বানাইছি টুনটুনি পিঠা দিয়ে। এই যে নারকেল, তিল, তারপরে চাল ভাজা একসাথে দিয়া বানাইলাম আর কি। এগুলো এটার মধ্যে হচ্ছে আমাদের আটা রাখছি। আর এই যে আমার আমি আসলে হাতের ব্যথার কারণে আমি বানাইতে পারতেছি না, আমার অনেক কষ্ট করতে হইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের শেষ পর্যন্ত আমাদের এই যে পিঠা বানানো হয়ে গেল। এখন এগুলো বাসায় নিয়ে যাব। ওই যে আমার বোনের দোকানে আসছিলাম, আইসা দুইজনে একসাথে বানাইছি, কারণ ওর তো ডিউটি চলে, আমার না বন্ধ নেই। আমাদের আরও আছে পিঠার গোলা, কিন্তু এখন বানাইতে পারতেছি না, অনেক কষ্ট হয়ে যেতেছে, রাইখে দিছি, পরে বানাবো। বক্সের মধ্যে আরও গোলা আছে পিঠার। ওই যে বুগি আছে, দে দে পরে তিনে বল। আর একটু কফি বানা খাইয়ে দিই। দুইটা বক্স, এক বক্স ভাজা হয়েছে আর এক বক্স রয়েছে। মাছি কই থাউস এগুলা বেজে ফেলছি, আর এখন এগুলা বাজতেছি। আলহামদুলিল্লাহ, দেখেন এই যে পিঠা বাজতেছি। এখন পিঠা বাজার পর আমার বোন দোকানে আমি বানাই নিয়ে আসছি, তবে এখন বাজতেছি। এই যে এগুলা বাজার শেষ, এই যে একটা অবশ্য ভাঙে গেছে এটা। আজকে আমাদের বাড়িতে পিঠা বানাইছে, তো যারা যারা খাইতে চাও নিজের বাড়িতে বানায় খাও।